জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যারা মারা গিয়েছেন তাদের একটা প্রাথমিক তালিকা গতকালকে সরকার তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছেন। সেই তালিকা অনুযায়ী 858 জন জুলাই এবং আগস্ট মাসে নিহত হয়েছেন। এই তালিকাটা করা হয়েছে 5 আগস্ট পর্যন্ত যারা মারা গিয়েছেন তারা বা আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন। আন্দোলন পরবর্তীতে 5 আগস্টের পরে যারা মারা গিয়েছেন পুলিশ বা অন্যান্য পেশাজীবী মানুষজন, একই সাথে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট এবং কর্মীরা, তাদের নাম স্বাভাবিকভাবে এই তালিকায় নাই। সো এই 858 জন মানুষ মারা গিয়েছেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকের আলোচনা শুরু করছি। আমরা এতদিন ধরে জেনে আসছিলাম যে হাজার হাজার লোক মারা গিয়েছেন। এই যে হাজার হাজার লোক মারা গিয়েছেন এর একটা রাজনৈতিক প্রপাগান্ডা ছিল। তার বিপরীতে 858 জনের যে তালিকাটা প্রকাশিত হয়েছে, 858 একটা হিউজ নাম্বার, বিশাল সংখ্যক মানুষ প্রাণ দিয়েছেন এই জুলাই আগস্ট মাসে। কিন্তু এখন পর্যন্ত এই তালিকা নিয়ে কিছু আলাপ করার প্রয়োজন রয়েছে। নাম্বার ওয়ান, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন, এই তালিকাটা ওয়েবসাইটে গিয়ে যদি আপনি ঢুকে দেখেন কোথায় মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন, এই ইনফরমেশনগুলো ওইখানে নাই। র্যান্ডমলি 858 জন মানুষের নাম দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, অনেকের এনআইডি কার্ড দেওয়া আছে, কিন্তু তারা কোথায় কিভাবে মারা গিয়েছেন এটা যদি না জানা থাকে তাহলে ভবিষ্যতে এগুলো নিয়ে প্রশ্ন উঠবে। কেন প্রশ্ন উঠবে? বিভিন্ন কারণে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে এই নিহতদেরকে নিয়ে ব্যাপক সংখ্যক ব্যবসা চলছে। একটা হচ্ছে গিয়ে খুনের মামলা দেওয়া, সেই মামলা প্রত্যাহার করা, সেই মামলা কেনাবেচা করা, এই জিনিসগুলো মিডিয়াতে এসেছে। দেখা যাচ্ছে একজনের মারা গিয়েছেন, গরিব শ্রমজীবী একজন মানুষ কোথাও মারা গিয়েছেন, তার স্ত্রীকে বা তার মা বাবাকে বুঝিয়ে একটা মামলা করে দেওয়া হচ্ছে। এই মামলাটা স্থানীয় টাউট বাটপাররা কিনে নিচ্ছে এবং সেখানে অনেকের নাম দিচ্ছে, 150-200 লোকের নাম তালিকাভুক্ত করে তারা হত্যা মামলা দিচ্ছে এবং সেই নামগুলো কাটানোর জন্য, সেই নির্দোষ মানুষদেরকে নাম কাটানোর জন্য তারা লাখ লাখ টাকা নিচ্ছে। এরকম অসংখ্য ঘটনা মিডিয়ায় বা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এসেছে, আমরা দেখেছি। ইভেন জুলাই আগস্ট মাসের আন্দোলনে ছিল একজন ছাত্রী নেত্রী, তার বাবাকেও হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তার কাছে টাকা চেয়েছে। এই ধরনের ইনফরমেশন আছে। সুতরাং এটা একটা কাহিনী। দ্বিতীয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, জাতিসংঘকে ডাকা হয়েছিল এখানের মধ্যে এই মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করার জন্য। ডক্টর ইউনূসের একটা বুদ্ধিমানের কাজ কি, উনি মার্কেটিং গিমিক কীভাবে বানাইতে পারে। বন্যা হয়েছে, আমি 1000 কোটি টাকা জোগাড় করে দিচ্ছি। কোথা থেকে দিচ্ছি? পরে শোনা গেল উনি দোয়া করছে, দোয়াতে যদি কবুল হয় 1000 কোটি টাকা আসবে। সর্ট অফ দিস কাইন্ড অফ থিংস। প্রথমে উনি বললেন যে জাতিসংঘকে ডেকে নিয়ে আসা হবে, জাতিসংঘ তদন্ত করবে। খুবই চমৎকার কথা, খুবই ভালো প্রস্তাব। একটা বিতর্কহীন তালিকা আমরা হয়তো পেতে পারতাম, কিন্তু গতকালকেই সমকালে প্রকাশিত হয়েছে জাতিসংঘকে কোনো তথ্য দিয়ে সরকার এখন যথেষ্ট সহায়তা করছে না, পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিচ্ছে না। এই খবরের কিছু অংশটা যদি আমি পড়ি, জাতিসংঘের একটা দল তারা কিন্তু সাথে সাথেই বাংলাদেশে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা যে চাহিদা ইনফরমেশন চেয়েছেন তাদেরকে কোনো ধরনের সহায়তা করা হয় নাই। এটার উপরে একটা বড় মুশকিল তৈরি হয়েছে। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। এর অন্যতম হলো 1 থেকে 15 আগস্ট পর্যন্ত কতজন নিহত আহত হয়েছেন, তাদের নাম, তারিখ সহ শহর, লিঙ্গ, বয়স, ধর্ম অনুযায়ী দিতে হবে। মৃত্যুর কারণও জানতে চান তারা। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য এ সময়ের মধ্যে নিহত এবং আহত হয়েছেন তাও জানতে চান। টেকনিক্যাল জায়গাটা হচ্ছে কি, জাতিসংঘের সাথে সরকার এই জায়গায় অস্বস্তিতে আছে। প্রথম কথা হচ্ছে নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনীর কত লোক মারা গিয়েছে। রাজারবাগে 1971 সালের পুলিশ লাইনের হত্যার পরে এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে পুলিশের উপরে সবচেয়ে বড় কিলিং, যেটা এই আন্দোলন পরবর্তীতে একটা চক্র করেছে। সেটা অস্বীকার করার কিছু নেই। এই ইনফরমেশনটা জানতে চাইলে পুলিশের এই তথ্য সরকার জাতিসংঘের কাছে দিতে আমার মনে হয় না কমফোর্টেবল হবে। নাম্বার 2 হচ্ছে মৃত্যুর কারণও তারা জানতে চান। জাতিসংঘ যখন মৃত্যুর কারণ জানতে চান এই 858 জনের, এইখানে ধামাচাপা দেওয়ার একটা বিষয় আছে। এদের মধ্যে কতজন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গিয়েছে, কতজন পুলিশের গুলিতে, র্যাবের গুলিতে, সেনাবাহিনীর গুলিতে মারা গিয়েছে, এবং কতজন রহস্যময় স্নাইপার শুটারদের গুলিতে মারা গিয়েছে, এই তথ্য উন্মোচন করার ব্যাপারে আমার কাছে মনে হয় অনেকের ঢাক গুড়গুড় আছে। এই জন্য জাতিসংঘকে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে না।
এর বাইরে যে 858 জনের নাম সরকারি তালিকায় দেওয়া হয়েছে, আপনারা যদি সরকারি ওয়েবসাইটে যান দেখবেন এদেরও কিভাবে মারা গিয়েছেন, কোথায় মারা গিয়েছেন, কবে মারা গিয়েছেন এই তথ্যগুলো নাই। নাম দেওয়া আছে, তাদের ঠিকানা দেওয়া হচ্ছে, খুব বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটা থেকে সাধারণভাবে একজন সাংবাদিকের পক্ষে বা একজন অনুসন্ধানশীল নাগরিক হিসাবে আপনার আমার পক্ষে এদেরকে চিহ্নিত করা মুশকিল হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এদের প্রায় অধিকাংশেরই পোস্টমর্টেম হয় নাই, তাদের মৃত্যুর কারণ জানা যায় নাই। এবং যখন কিছু কিছু জায়গায় ভুয়া লোক বেরোয়া শুরু করলো, কিছু লোক মৃত্যু হয়েছে জানার পরেও দেখা গেল তারা বেরিয়ে এসেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় বেড়াতে দেখা যাচ্ছে। আমি দেখলাম জাফলংয়ের পাথরে জলকেলি করছে কুমিল্লার এক শহীদ ভাই, এই ছবিও ফেসবুকে এসেছে। তখন এর বাইরেও কিছু টাউট বাটপাররা সাধারণভাবে মৃত মানুষকে জুলাই আগস্ট মাসে মারা গিয়েছেন, আন্দোলনের কারণে মারা গিয়েছেন বলে প্রচার করছিল, দাবি করছিল এবং টাকা পয়সা নেওয়ার একটা ধান্দা করছিল। যখন এই মৃত্যুগুলো প্রশ্ন উঠলো, এদের অনেকের পোস্টমর্টেম করার প্রশ্ন উঠলো, এদের মৃত্যুর কারণ জানার ব্যাপার হলো, সার্জিস আলম খুব চিৎকার করে বলেছেন যে এদের মৃত্যুর কারণ জানার জন্য এদের মৃতদেহ কবর থেকে তোলা যাবে না বা এদের পোস্টমর্টেম করা যাবে না। এই যে একটা ঢাক ঢাক গুড়গুড়, সবাই সব কিছু লুকিয়ে রাখতে চায়। জাতিসংঘ ইনফরমেশন চাইলে সেই ইনফরমেশন দিতে চায় না। একটা তালিকা আজকে এতদিন পরে হলো 858 জনের, এরা কিভাবে মারা গিয়েছেন এতে কোনো ডিটেইলিং নাই, কোনো ডিটেলস ছাড়া পাবলিক তালিকা একটা করা হলো, কিছু নাম, এদের মধ্যে কতজন কিভাবে মারা গিয়েছেন আমি ধরে নিচ্ছি সকলেই মারা গিয়েছেন, বা মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে, 858 জনে হয়তো এটা থামবে না। আন্দোলনকারীরা দাবি করেন হাজার হাজার লোক মারা গিয়েছেন, হাজার হাজার ধরে নিয়ে যদি আমরা বলি, ডিটেলস তো জানতে হবে। এবং কেন যাদের মৃত্যু নিয়ে প্রশ্ন আছে তাদের মৃতদেহ তুলে পরীক্ষা করা যাবে না যে আদৌ তারা গুলিতে মারা গিয়েছিলেন কিনা, সেই গুলিগুলো কোন বন্দুকের ছিল, সেই বন্দুকগুলো কোন বাহিনী চালাতো, সেটা কি সিভিলিয়ানরা চালাতো, সেই সিভিলিয়ানরা কারা, সেটা কি আওয়ামী লীগের সিভিলিয়ান, সেটা কি নন আওয়ামী লীগিয়ান সিভিলিয়ান, এই প্রশ্নগুলোর জবাব আগামীতে পরিষ্কার হতে হবে। যদি পরিষ্কার না হয়, এত বড় একটা আন্দোলনে এত এত মানুষের প্রাণহানি নিয়ে যে প্রশ্ন খুব দ্রুতই ওঠা শুরু করেছে, যৌক্তিকভাবে ওঠা শুরু করেছে, ঢাক ঢাক গুড়গুড়ের কারণে ওঠা শুরু হয়েছে, এই প্রশ্ন আরও দীর্ঘায়িত হবে। এবং সেটা যদি দীর্ঘায়িত হয়, যারা মারা গিয়েছেন, যারা দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছেন, যাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, সে যে নিয়ে থাকুক, যেভাবেই নিয়ে থাকুক, সেই মৃত মানুষগুলোর প্রতি সুবিচার করা হবে না। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই, প্রত্যেকটি মৃত মানুষ যাতে এই দেশ তাকে আর কিছুই না দিক, বিচারটা অন্ততটুকু দেয়, সেই দাবিটা জানাই। আমরা সবসময় বিচারের পক্ষে, সুবিচারের পক্ষে, আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে। সেই জায়গায় প্রিয় দর্শক, আসুন আমি আপনি কথা বলতে থাকি, যেই মেরে থাকুক, যেভাবে মারা থাকুক, প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হতে হবে।